ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের বাড়িতে অনুষ্ঠিত হলো ভাইফোঁটা। তোমরা সবাই জানো, আগেও দেখেছো যে আমাদের বাড়িতে কত বড় করে ভাইফোঁটা পালন হয়। এবারে তোমার মামারাও এসেছিল, তো খাওয়া দাওয়া গল্প গুজব নিয়েই শুরু হলো আমাদের এবারের ভাইফোঁটা। 23শে অক্টোবর শুরু করলাম আমাদের গল্প। এই যে আমি আমার দাদাকে ভাইফোঁটা দিচ্ছি, তারপরে একে একে সবাই ছোট থেকে বড় ভাইফোঁটা দেওয়া শুরু করলো, এবং আস্তে আস্তে জেঠিমারা, মায়েরা, পিসিরা এবং ছোট থেকে বড় বাড়ির সব সদস্য একে একে ভাইফোঁটা দিল, এবং সব ভাইরা চুপটি করে বসে সেই ভাইফোঁটাটা নিল। তো পিসিদের ভাইফোঁটা শুরু হলো, আর আমরা দিদিরা বোনেরা মিলে ঠিক করলাম আমাদের ছোটদাকে তার কাজের জায়গাতে গিয়ে আমরা তাকে ভাইফোঁটা দেবো, কারণ তার আসার সময় হচ্ছে না, তো ভাইফোঁটার তো একটা টাইম থাকে। তো যথারীতি সেখানে গিয়ে একে একে সবাই আমরা গিফট দেওয়া এবং নেওয়া সব করলাম, এবং সাথে ভাইফোঁটাটাও দিলাম। এবারে আমার মায়ের পালা। আমার মা, বড় মামা এবং মেজো মামাকে দুজনকে ফোঁটা দিচ্ছে প্রায় 2 বছর পর, কারণ হয় মামাদের সময় হতো না, নয়তো ফোঁটা থাকতো না। তো আবার আমাকে ফিরে বলছে, কিরে ভিডিওটা করছিস তো, ভিডিওটা কর, কিন্তু আমি ফোনে ছাড়বো। এবং আমার এক দাদা অনেকটা দূর থেকে আসে বলে একটু দেরি হলো, ওকে ফোঁটা দেওয়ার পর আমাদের ফোঁটা দেওয়ার 16 কলা পূর্ণ হলো। তো চলো একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। টিফিনে ছিল লুচি আর চানা, এবং তারপরে লাঞ্চ হলো ফুচকা পোলাও, মাটন, আলুর দম, ডিমের টেবিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে অসাধারণ একটা লাঞ্চ। লাঞ্চের পর একসাথে বসে সবাই আড্ডা, এবং এইভাবে আমাদের একটা সুন্দর দিন শেষ হলো। আমাদের এই ভাই বোনের বন্ডিং যেন সারা জীবন থাকে, আমরা এটাই চাই। মানে এরকম বন্ডিং আমি খুব কম দেখেছি কোথাও, আমাদেরটা যেন আমার কাছে সব থেকে বড় লাগে, শ্রেষ্ঠ লাগে। যাই হোক, এরকম বন্ডিং যেন আমাদের শেষ নিঃশ্বাস অবধি আমরা নিয়ে যেতে পারি। যাই হোক, আজকে এখানেই রাখছি ভিডিওটা, ফিরছি খুব শিগগিরই অন্য কোনো ভিডিওর সাথে। তো আজকের জন্য সকলকে টাটা।